সিম রান্না করতেছি আউটসাইডে, গাছের সিম। জালটা বাড়াই দিই। বাইরে রান্না করলে মনে হয় পিকনিক করছি, আবার মনে হচ্ছে আবার বন্ধও হয়। আমি একটু রসুন গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা দিচ্ছি, আর একটু কিউমিন গুঁড়া আর কোরিয়ান গুঁড়া, এটুকু দিয়ে টমেটো দিয়ে নাড়াচাড়া করে লবণ তো অবশ্যই দিতে হবে, আর একটু মরিচ দিয়ে এটার মধ্যে পানি দিই। আলুও আছে, কাঁচা টমেটো সব গাছের, এক্সেপ্ট আলু অ্যান্ড পেঁয়াজ। একটু জালটা বাড়িয়ে দিই। একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু পর একটু খুলে খুলে দেখবো কি অবস্থা। পানি লাগলে আবার একটু পানি দিব। তারপর সিদ্ধ হয়ে গেলে তেলের উপর উঠে আসলে আমার রান্না শেষ। আমার সাথে থাকে। পানি দিয়ে বসালাম, বসানোর পরে এখন এটা অলমোস্ট হয়ে আসছে। আমি এখন এটাকে একটু শুকাবো, আর একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। সিমটা খুবই মজা খেতে, একদম বাংলাদেশের সিমের মতো টেস্ট। আমি এই জালে করছি। Comment and share my Meghboti channel and subscribe my channel. If you have any question, please write comments in the comment area. I didn't show any like exact amount of the spices. I just it's just always like I put a little bit of spice, little bit for my sobjis and any vegetables. সব সময় অল্প মশলা দিয়ে করি, আর মনে করি ওইটাই বেশি হেলদি হয়, কারণ তাহলে গ্রিন জিনিসটা তো চলে যায়। অর্গানিক সিম, ওটার মধ্যে যদি আমি সবজি মধ্যে যদি আমি এখন বেশি করে মশলা দিয়ে টিয়ে করি, আসলে আমার ভালো লাগে না। আমি অলওয়েজ অল্প মশলা দিই, এর জন্য এইটার কোনো পরিমাণ নেই, মানে হাফ টিস্পুনেরও একটু কম আমি সব কিছু একই পরিমাণ করে করে দিয়ে মিক্স করে জাস্ট। ঠিক আছে, তাহলে এনজয় মেঘবতী চ্যানেল, এনজয় আমার রান্না।